হ্যালো ভিউয়ার্স, মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার একটা নতুন রেসিপির ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি এগ টোস্ট স্যান্ডউইচ। তো এগ টোস্ট স্যান্ডউইচ বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যের টিফিন, আপনারা চাইলে লাঞ্চ বক্সেও এই রেসিপিটা ব্যবহার করতে পারেন। তো চলুন কিভাবে এই রেসিপিটা বানাবেন, তো তার রেসিপিটা পুরোটা আপনাদেরকে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন। সবার প্রথমে আমি কিছু সবজি কেটে নেব, যেমন শসা, পেঁয়াজ আর টমেটো। তো চলুন, দেখতেই পাচ্ছেন আমি শসা এগুলো কেটে একদম পুরো জলের মধ্যে ভিজিয়ে রাখছি, যাতে শসার কষটা বেরিয়ে যায়। এই দেখুন, আমার এখানে কাটা কমপ্লিট হয়ে গেছে। একদম পুরো শসা, পেঁয়াজ আর টমেটো এরকম গোল গোল করে রিং রিং কেটে নিয়েছি। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নেব। ডিম দুটো ফাটিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তার আগে অল্প সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। নুন অবশ্যই অল্প সামান্য পরিমাণ দেবেন। ডিম ভাজা যেরকম নুন অল্প ব্যবহার হয় সেরকমই। এবার ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম। এই যে দেখুন কত সুন্দর ফেটানো হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে অল্প সামান্য তেল দিয়ে দিলাম, 1 চামচ মতন। এবার 1 চামচ তেল দিয়ে এটাকে একটু ভালো করে গরম করতে দিচ্ছি। এবার এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি। এবার সেই ব্রেডগুলোকে, যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম, ডিমের মধ্যে এইভাবে রেখে, দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি সুন্দরভাবেই। এবার এইভাবে টোস্ট করে নিতে হবে, যেটা আমরা সাধারণত ডিম টোস্ট বলে থাকি। তো এইভাবে উল্টে পাল্টে একটা ডিম টোস্ট আমরা আগে তৈরি করে নেব। সবার প্রথম স্যান্ডউইচ বানানোর আগে আমরা আগে টোস্টটা বানিয়ে নেব। তো সেই জন্য টোস্ট বানানো হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর। এইভাবে অল্প তেল দিয়ে সুন্দর করে ভাজতে হবে। যেহেতু এটা হেলদি রেসিপি, তাই অবশ্যই তেলের পরিমাণ অবশ্যই কম দেবেন। যতটা কম পারবেন তেল ব্যবহার কম করবেন। এবার এখানে আমি এক এক করে সবগুলোকে, এই যে দেখতে পাচ্ছেন, ভেজে নিয়েছি। আমার সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা সস তৈরি করব, তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টমেটো কেচাপ বা টমেটো সস, আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি মেয়োনিজ। এটা বাচ্চারা খুব পছন্দ করে, যে মেয়োনিজ। তো সেই মেয়োনিজ আমি এখানে ব্যবহার করলাম, এই যে দেখতে পাচ্ছেন। এবার দুটো সসকে একসাথে ভালো করে একটু ফেটিয়ে নেব, যাতে দুটো সস একসাথে মিক্স হয়ে যায়। আপনারা চাইলে দুটো সস না মিশিয়েও ব্যবহার করতে পারেন স্যান্ডউইচের উপর। এবার আমি এই সসটাকে এরকম, যে এগ টোস্ট আমি ব্রেডের বানিয়েছিলাম, তো সেই ব্রেডের টোস্টের সাথে এটাকে ভালোভাবে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি একটা সাইডে। ভালো করে লক্ষ্য করে দেখবেন আমি এখানে প্রত্যেকটাতে একটা সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছি। এরকমভাবে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আমার সবগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে 4টে রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটা টমেটো, এখানে সবগুলোতে একটা করে মাঝখানে টমেটো বসিয়ে দিয়েছি, টমেটোর যে রিং কেটেছিলাম। দুটো করে পেঁয়াজ আর দুটো করে শসা আমি সবগুলোতে এরকম সাজিয়ে রেডি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার মশলার জন্য আমি এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর, এইভাবে চাট মশলা। আর আপনি যদি চান তাহলে এরকম চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। যদি মনে হয় যে না, বাচ্চা ঝাল খাবে না, তাহলে আপনি ব্যবহার না করলেও অসুবিধা নেই। চিলি ফ্লেক্সটা দিলে টেস্টটা একটু ভালো হয়, তো সেই জন্য চিলি ফ্লেক্সটা এখানে দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে আবার ঢাকনা দিয়ে দিলাম, যে দেখতেই পেলেন আপনারা অবশ্যই। এরকমভাবে ঢাকনা দিয়ে আমার এখানে স্যান্ডউইচ পুরো রেডি। এটা আপনি চাইলে বাচ্চার লাঞ্চ বক্সে এটা দিতে পারেন। সকালে ব্রেকফাস্ট আপনি এটাভাবে করতে পারেন। খুব সুন্দর একটা হেলদি রেসিপি, আর খুব কম সময়ে এটা তৈরি করা যায়। তো চলুন, যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এরকমই আবার একটা নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।